আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা। তো আজকে চলে আসলাম হলো, আমি আছি এখন 12-13 মোড়, না উত্তরা 12-13 মোড়, 12 মোড়, এটা 12-13 মোড় পার হয়েছি। আচ্ছা, 12-13 মোড় পার হয়ে গেছি। এখন আমি যাচ্ছি পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসে যাব। তো পাসপোর্টটা কী জন্য করতেছি, কেন করতেছি সেটা জানার জন্য আমার ভিডিওটি দেখতে থাকবেন, অবশ্যই দেখতে থাকবেন। আর ধাপে ধাপে আস্তে আস্তে সব কিছুই জানতে পারবেন। তো দেখি আজকে পাই কিনা পাসপোর্টটা, কোন দিকে তো যাওয়ার জন্য। তো দেখি যাচ্ছি, তো পাশেই থাকুন, দেখতে থাকুন। তো অপরা ভাইরা একদম চলে আসলাম পাসপোর্ট অফিসের ভিতরে। যে ভিড়, সিরিয়াল, আল্লাহ জানে কতক্ষণ কি লাগতে পারে সময়। তো বলছে আজকে পাসপোর্ট আজকে দিয়ে দিবে। তো দেখি কি অবস্থা। মানে ব্যাগের ভিতরে সব, এই যে দেখুন সবাই সিরিয়াল ধরে বসেছে। রোজার মাস, এই যে অপেক্ষা করতেছি পাসপোর্টের জন্য। এখানে যে ই পাসপোর্টের কাউন্টার নাম্বার 231, এখানে অপেক্ষা করতেছি বসে। নাম রাখবে, তারপর হলো যাব। তো সেই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তো আজকে আমার খুব ভালোই লাগতেছে যে পাসপোর্ট অফিসে এসে পাসপোর্টের কাজটা প্রায় হয়েও যাচ্ছে। বেশি দিন লাগে নাই আমার পাসপোর্টটা হইতে। তো আলহামদুলিল্লাহ পাসপোর্টটা পেয়ে গেছি হাতে। ঠিক আছে, এখন বাসায় চলে যাচ্ছি। খুশি লাগতেছে আসলে, মানে এইসব কাজগুলি আর বেশি দিন লাগে নাই আমার। কয়েকদিনের মধ্যে আমার কাজটা হয়ে গেছে, বেশি দিন লাগে নাই। তো দেখেন আমাদের পাসপোর্ট, আঞ্চলিক পাসপোর্ট অফিস তো উত্তরাতে, আমাদের উত্তরাতে। একটু বাহিরে আপনাদের দেখাই ব্যাক ক্যামেরায়। এই যেটা হচ্ছে 12 সেক্টর, 12 নম্বর সেক্টর, 12 নম্বর সেক্টরের মধ্যে আছি এখন। দাঁড়াও একটু দেখাচ্ছি আপনাদের। এই যে ওইদিকে হচ্ছে একটু মফস্বল এলাকা, গ্রামের মতো পড়ছে। এই যে শিমুল গাছ না পলাশ গাছ, এটা কী গাছ কি জানি, কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই গাছটা আমি অনেক বছর পর দেখলাম, এই গাছটা। তারপরে এখন আমি বাসায় চলে যাব, রিক্সা নেই। তো আমাদের আজমপুর, উত্তর আজমপুর বাস স্ট্যান্ড থেকে পাসপোর্ট অফিসে আসতে প্রায় 200 টাকা ভাড়া লাগছে। ঠিক আছে, পাশে থাকুন। এই যে এই মাত্র আমি বাসায় আসলাম, আর মনে হয় 2-4 মিনিট সময় আছে ইফতারের। তো দেখেন আমি যে দই পাচ্ছিলাম আপনাদের দেখাই একটু, সবাই পাতে নিয়ে নিছে, দইটা ভাগছে আর কি, সবাই নিয়ে নিছে। তো এই যে প্লেটে প্লেটে নিছে দই আর চিরা। কলা ডলো, এই যে কলা, দই, চিরা, কলা। তারপর হচ্ছে এই যে আমাদের আলুর চপ, বেগুনি, বড়া, এখানে হচ্ছে শরবত। মানে আজকের ইফতারটা হচ্ছে সেরা ইফতার, সেরা। দই চিরা দিয়া তুই দিয়ে অনেক চুলাচুলি শুরু করছিস এইভাবে, মানে মিষ্টি দই তো অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। আর এই দেখেন আরেকজন কলা সুন্দর করে কাটতেছে, এটা কেটে নিতেছে। হ্যাঁ, এইভাবে নিলেও হয়, ভাল লাগে খাইতে, তাই না? এখন সন্ধ্যার টাইম বলতে ইফতার শেষ করে তো একটু বাজারে আবারও আমি ডেলিভারি, কালকের ইফতার অর্ডারের জন্য আবার গেছিলাম বাহিরে। তো অর্ডারটা নিয়ে আসছি, নিয়ে আসা। তো এখন এগুলো সব বেসনটা আমি চালতেছি। এই যে বেসনটা হয় কি চাইলা নিলে জন্য চাইলা নিতেছি। তো কালকের কাজটা একটু আগায় রাখি, কারণ সকালে উঠে তো সময় পাওয়া যায় না, এই জন্য সব কিছু করতেছি। হ্যাঁ হইব, না বেশি দিছে হইব, কালকা ডিম চপ কম আছে। তো এখন সব কিছু শেষ করতেছি।
মা এর মধ্যে তো চাবিটা আর রাখছিলাম নাকি, চাবিটা কালকা গেটের চাবিটা আমি যে নিচে গেছিলাম, আমি চাবিটা খুঁজে পাইতেছি না, আমার মনে হইতেছে এই ড্রয়ারের মধ্যে রাখছি, বুঝছি না। তো আপনাদের সাথে আমি বাহিরের ভিডিও বেশি একটা শেয়ার করতে পারতেছি না, রোজার মাস তো একটু খুব চাপের মধ্যে আছি। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি বাহিরের ভিডিও করব। আমি একজন সিঙ্গেল মাদার, আমার মানে বুঝেনি তো, আপনাদের একটু সহযোগিতা পেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো, ঠিক আছে? তো সবাই একটু সাপোর্ট করবেন আমাকে, সবাই ভালোবাসা চাই। আর এই যে এগুলো বের হয়েছে, তো চেলে রাখলাম সকালে যেন ওইটা আমি এটা ভিজায় রাখতে পারি। এখন আর কিছু করবো না আজকে রাত্রে, যতটুকু করার করছি, বাকিটা কালকে ইনশাল্লাহ সকালবেলা আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। তা আমি রান্না কিন্তু ভিডিও কিন্তু বেশি একটা শেয়ার করতে পারি না, কারণ রোজার মাস তো উঠেই অফ ক্যামেরা আমার সব কিছু করতে হয়, দৌড়ঝাঁপ করে রান্না বান্না করতে হয়, সেজন্য আমি রান্নার ভিডিওটা তেমন একটা দিতে পারতেছি না। ইনশাল্লাহ আমি বাহিরের ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো। আজকে তো দেখলেন সকালবেলা গেলাম হলো পাসপোর্ট অফিসে যাই পাসপোর্টটা নিয়ে আসলাম। আর হলো আরেকটা কাজে গেছি, সেটা হচ্ছে স্কুলে কাজে গেছি, একটা সার্টিফিকেটের সমস্যা। তো সার্টিফিকেটের ভুলের সার্টিফিকেটের যে বানান ভুল সেই সংশোধন করার জন্য আজকে প্রায় 6 মাস যাবৎ আমি স্কুলে ঘুরতেছি, বলেন কেমন লাগে? মানে খালি এই কাজ ওই কাজ, এই অজুহাত ওই অজুহাত, কোনো কিছুতেই আমি পারতেছি না, অথচ আমার কাগজটা ইম্পর্টেন্ট, আমার সার্টিফিকেটটা লাগবে, কিন্তু হচ্ছে না কোনোভাবেই। আজকেও স্কুলে গেলাম, স্কুল থেকে পরে হচ্ছে পাসপোর্ট অফিসে গেলাম। তো এই যে এরকম সার্টিফিকেট সংশোধনের জন্য স্কুলে দৌড়াদৌড়ি করাটা, এটা কার কার মাঝে আপুরা ভাইয়েরা এমন হচ্ছে একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আমার ইমার্জেন্সি আমি কাজ দিছি, সেই কাজটা আমার এখনো পর্যন্ত হচ্ছে না। এই শিক্ষা বোর্ড থেকে এখনো আমি কোনো মানে ডেটই পাইতেছি না কবে হবে। 6 মাস হয়ে গেছে, একদম পাক্কা 6 মাস হয়ে গেছে। তো আমি আজকে বগুড়ার গত কালকের আগের ভিডিওতে আমার দেখছেন যে আমি বগুড়ার দই বানাইছিলাম। তো আজকে ইফতারেও দেখছেন সবাই দই চিড়া খাইছে, তো আমিও একটু নিছিলাম, আমার কাছে মানে তেমন একটা তখন ভাল লাগে নাই। আর আমি বিশেষ করে ইফতার করে মানে বেশ একটা ইফতার করার সময় আমি কেন জানি না খেতে পারি না, আমার কাছে ভালো লাগে কখন জানেন? ইফতারির পরে বসে বসে খাইতে ভালো লাগে। তো এখন একটু আগে দইটা খাই। হ্যাঁ, বিসমিল্লাহ, মুখে দিই। অসাধারণ, অসাধারণ হয়েছে, পারফেক্ট টেস্ট, এত মজা হয়েছে, অসাধারণ। আর ইফতারির মধ্যে দই চিড়াটা খাবেন একদম, এটা হচ্ছে স্বাস্থ্যকর খাবার আর হচ্ছে পেট ঠান্ডা রাখার, তো খুবই মজাদার একটা খাবার। রোজা সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে যদি আপনি ওই যে বুট মুড়ি পেঁয়াজও খান, এটা স্বাভাবিক একটু সমস্যা হতেই পারে, গ্যাসের প্রবলেম হতে পারে। তো দই চিড়াটা খাবেন, এর মধ্যে কোনো ভেজাল নাই, কোনো কিচ্ছু নেই, মানে খুব ভালোভাবে ইফতারটা সারতে পারবেন, আর খুব শান্তি লাগবে মনের মধ্যে, পেটের মধ্যে, সব জায়গায় শান্তি লাগবে। সেই হয়েছে, সেই। তো আমি এখন খাইতেছি, আমার কাছে না ওই যে বললাম ইফতারের সময় ভালো লাগে না খাইতে, অল্প একটু খাওয়ার পরে না একদম আর কিছুই খেতে পারি না। আর এই সময়টা হইলে আমার খুব ক্ষুধা লাগে, তখন আমার খাইতে ইচ্ছা করে, তো আমি রাইখাও দিই, যা ইফতারের সময় খাইতে পারি না ওইটা আবার রাইখা দিই, পরে খাই। তো দইটা বিশ্বাস করবেন না, এত মজা হয়েছে, কিনা দই তো ফেল, বগুড়ার দইও ফেল, ঠিক আছে? তো এভাবে আপনারা বানিয়ে খাবেন, আমার রেসিপিটা দেখে অনেক ভালো লাগবে। করছি জানেন, একদিক দিয়ে কাগজ,
স্কুল থেকে সার্টিফিকেট তুলতে পারতেছি না, শিক্ষা বোর্ড থেকে আসতেছে না, 6 মাস হয়ে গেছে জমা দিছি। এটার যে কি একটা প্যারা। তারপর হচ্ছে আজকে আবার পাসপোর্টটা নিয়ে আসলাম। তারপর হচ্ছে আদার্স আরও ঘরের মধ্যে আরও অনেক কিছু আছে। তো সব মিলে আমি একদম একবারে টায়ার্ড হয়ে গেছি এই রোজার মধ্যে। তো যাক, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ যেভাবে রাখেন সেটা মানে সব উপরওয়ালার ইচ্ছা, তাই না? তো আপনারা ভেড়া দই চিরাটি এভাবে খাবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন তো যে শিক্ষা বোর্ডে আপনারা কে কে এরকম ভুক্তভোগী হয়েছেন। শিক্ষা বোর্ডে কাগজ গেছে, এখন কি শিক্ষা বোর্ডে দেরি করতেছে নাকি স্কুল থেকে যাকে দিয়ে আমি কাজটা করাইতেছি সে দেরি করতেছে, আমি বুঝতেছি না। 6 মাস হয়ে গেছে, কতদিন লাগে আমি মেনলি জানিও না। এটা আমাকে একটু আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এটার মধ্যে যে আমি সব কিছু করে সোজা হয়ে দাঁড়াতে পারতেছি, সেটাই আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। এই স্মরণ ডাকে, আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর আমার এই ব্যস্ততম জীবনটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।